বাবা, আপনি আপনি কার বিয়ে ঠিক করতে যাচ্ছেন? আমি আমি তো বাঘ দত্ত। কি দত্ত? মানে সে বাঘ দত্ত। সে কি? হ্যাঁ, মানে আমি কথা দিয়েছি। কথা দিয়েছেন মানে? কথা দিয়েছেন কি দেননি সে না হয় পরে একটা সেটেলমেন্টে আসা যাবে। কিন্তু আশীর্বাদ হয়ে গেলে আবার কিসের সেটেলমেন্ট? না না, আমার বৌমার বারণ, আমি কোনো গন্ডগোলে নাই। কারে কথা দিচ্ছে? নাম কি? পদবি কি? আগে নীলা চাকলাদার। চাকলাদার আনো তোমার সেই নীলা। দেখি আমাকে সয় কি। সে লাহিড়ী বাড়ির কি অবস্থা? চাকলাদারে বাড়ির বউ। কবি, এক গ্লাস জল। শান্ত শান্ত। শাট! তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো? যাও, বেরিয়ে যাও এখান থেকে। রাজশেখর ভাই, একটু সমজদার হও। সমজদার হও তো আমারটা একটু সমজদার হও। আসলে পদবী জিনিসটাই হইল গোলমাল। আমাকে ব্রাহ্মণের মধ্যে আবার ব্যানার্জি, চ্যাটার্জি, আবার বংশ হইলে চ্যাটার্জি, নেলে চ্যাটার্জি। আচ্ছা ধরো ধরো যদি প্রতিতুণ্ডী হইতো তাইলে কি হইতো? রাজশেখর, 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 রাজু, চাকলাদার। কিছু বলবেন বাবা? চাকলাদার। যা অ্যাকসেপ্ট করছে। চাকলাদার ইজ অ্যাকসেপ্টেড। রঞ্জু, কিছু বলবেন? এই তো আমি, বলুন। দিদি। কিরে, কিছু বলবি? নীলা, নীলা চাকলাদার। নীলা? নীলাকে? ওই যে ওই যার সঙ্গে রঞ্জুর বিয়ের কথা হচ্ছে। ও, তো দেরি করছো কেন? দেখিয়ে দাও না। শোনো, তো বাবার অবস্থা কিন্তু ভালো না, দেখিয়ে দাও, দেরি করো না। সত্যি সত্যি তাহলে নার্সিং হোমেই? হ্যাঁ, আপনি ডক্টর ব্যানার্জির সঙ্গে কনসাল্ট করে উডল্যান্ডস অ্যাডমিশনের ব্যবস্থা করে দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না, নার্সিং হোমে কিছুদিন নয়। ডোন্ট বি সিলি। বলুন। বৌমা, নীলা, আশীর্বাদ। আচ্ছা, নীলার সঙ্গে কোনো যোগাযোগ? ট্রাঙ্ক কলে কিছু লাইন পেলাম না, একটা টেলিগ্রাম করে দিয়েছি। স্যার, সরি বিভাস স্যার।
যদি মনে না করেন একটা কথা জিজ্ঞেস করবো? হুম? কয়েকদিন ধরে আপনাদের খুব চিন্তিত দেখছি। মানে আমি কি কোনো সাহায্যে আসতে পারি? হ্যাঁ পারো, একমাত্র তুমি আমাদের সাহায্যে আসতে পারো। বৌমা, কি বলছেন আপনি? অসম্ভব, পারবো না, আমি কিছুতেই পারবো না। প্রণতি, এই সময় তুমি ছাড়া আর কেই বা আমাদের পাশে এসে দাঁড়াবে বলো? কটা দিন বাবাকে একটু দেখাশোনা করবেন, নার্স তো আছেই, আর তাছাড়া কদিন পর নীলাও তো এসে যাবে। প্রণতি, ইউ মাস্ট ফিল ফর দ্য পিলার অফ ইউর কোম্পানি। এখন কাকাবাবু যদি একটা কিছু হয়ে যায় তাহলে Hello, Larry Enterprise Workshop? Yes? Yes? কে? ও, সে কি? হ্যাঁ, ওরা এখানেই আছেন। ঠিক আছে, ওদের আমি জানিয়ে দিচ্ছি। ওরা এখনই যাবেন। ডক্টর ঘোষ, মিস্টার লাহিড়ির অবস্থা খুবই খারাপ, আপনাদের বোধহয় এখনই যাওয়া দরকার। না, আমি এখন কিছুতেই বাবার পাশে গিয়ে দাঁড়াতে পারবো না। চলুন, আমি যাব। রাজু, ও রাজু, রাজু দেখ দেখ, ঠাকুর মুখ তুলে চেয়েছেন, কে এসেছে দেখ। আমাদের রঞ্জুর বউ, এ বাড়ির বৌমা। কে এখন কেমন বোধ করছো? ভালো আছো তো? আমার বৌমা তোমার পছন্দ হয়েছে ডাক্তার? হ্যাঁ, তোমার বৌমাকে আমার খুব পছন্দ হয়েছে। খুব সুন্দর, কিন্তু তুমি একটা কথা বলবে না? এখন আমি তোমার প্রেশার চেক করবো, কেমন? হ্যাঁ, দাও প্রেশারের যন্ত্রটা দাও। আমি যতক্ষণ প্রেশার চেক করব ততক্ষণ তুমি একটিও কথা বলবে না, কেমন? শুয়ে শুয়ে তোমার বৌমাকে দেখবে, কেমন? হ্যাঁ, এখন কাকাবাবু ওকে বৌমা বৌমা করে সেটাতে উঠুন, তারপরে এরকম একটা কিছু ব্যবস্থা করা যাবে। বিভাসদা, এ আমি কিছুতেই পারবো না, এ অসম্ভব। কি অসম্ভব মা? না, হলো পিসিমা, মানে এদের বিয়েটা তো এখনো হয়নি, মানে লজ্জা পাচ্ছে। তার মানে? না মানে পিসিমা, নীলা ভাবছে কাকাবাবু ওকে যদি সবসময় আগলে আগলে রাখে তাহলে, মানে ওর একটা বাড়ি আছে নাকি, মানে ওরা একটা কিরে। মা জানানি, এই কয়েকটা দিন একটু কষ্ট করো মা। এই দেখো না, এই রাতে রাজু ঘুমিয়ে পড়লে এই তখন না, হ্যাঁ মুখটুকু শুকিয়ে গেছে, আমি একটু জল খাবারের জোগাড় করে আনছি। হ্যাঁ, আমি চলে যাব। এখন এভাবে চলে গেলে আমরা রীতিমতো বিপদে পড়ে যাব। আর তাছাড়া তুমি কেন বুঝতে পারছো না, কাকাবাবু রীতিমতো অসুস্থ। আমি সব বুঝতে পারছি, ওর মতন একজন প্রবীণ লোকের সঙ্গে আমি অভিনয় করতে পারবো না। হ্যাঁ দেখো, আচ্ছা এরকম একটা ক্রিটিক্যাল মোমেন্টের ব্যাপারটা তুমি ওভাবে নিচ্ছ কেন? এত সব দেখে শুনেও যদি ওর কোনো মানবিকতা না থাকে তাহলে। সরি, আপনার কাছে মানবিকতা শিখতে আমি রাজি নই।
ভেবেছিলাম একটু নার্সিং করলেই হবে, কিন্তু দেখছি না, আমি কিছুতেই পারবো না। শুধু শুধু আমরা জোর করছি বিবালতা। আর তাছাড়া আমাদের কোন সাবঅর্ডিনেটের কাছে এভাবে আমরা অবলিগেশন নেবই বা কেন?